সালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি প্রত্যেকেই অনেক অনেক ভালো রয়েছেন। সামনে আসছে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি। তো এই ৪৫তম বিসিএস প্রিলিমিনারিকে কেন্দ্র করে কিভাবে রুটিন অনুযায়ী প্রত্যেক দিন ১ থেকে ২ মার্কস টার্গেট করে করে অল্প কয়েকদিনের মধ্যেই আপনি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যেতে পারেন, অর্থাৎ আপনার যেই মার্কসটা পেলে আপনি প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হবেন এরকম একটা মার্কস পেতে পারেন প্রতিদিন একটা নির্দিষ্ট মার্কসকে টার্গেট করে। আজকে আমরা সেটা নিয়েই কথা বলবো। আপনারা বোর্ডে দেখতে পাচ্ছেন যে ৪৫তম বিসিএস প্রিলিমিনারি, এখানে লেখা রয়েছে যে ডেইলি টার্গেট 1 to 2 মার্কস, অর্থাৎ ১ থেকে ২ মার্কস অথবা ৩ মার্কস। হ্যাঁ, এটা বিভিন্ন টপিক অনুযায়ী পার্থক্য হতে পারে। হ্যাঁ, ছোটো ছোটো টপিকগুলো পড়লে আমরা একদিনে হয়তো বা ২ মার্কস ৩ মার্কসও কমন পেয়ে যেতে পারি, ৪-৫ মার্কস পর্যন্ত একদিনে কমন পাওয়া সম্ভব। আবার এমন অনেক টপিক আছে যেগুলো কিন্তু একটু তুলনামূলক বড়, সেখানে কিন্তু আমাদের হিসেব করলে মানে প্রতিদিন হয়তো বা 1 মার্কসের বেশি উঠাইতে পারবো না। তো এরকম যদি আমরা টপিক সিলেক্ট করে করে বিভিন্ন বিষয়ের যে টপিকগুলো আছে প্রত্যেকটা টপিক কিন্তু বিশ্লেষণ করলে বোঝা যায় যে এই টপিক থেকে এত মার্কসের পরীক্ষায় প্রশ্ন হতে পারে। হ্যাঁ, এরকম একটা বিশ্লেষণ থেকে আমরা এরকম একটা তথ্য পাই। তো সেটা অনুযায়ী আমরা কিন্তু গড়ে প্রতিদিনই 1 থেকে 2 মার্কস বা 3 মার্কসের পর্যন্ত পড়া প্রতিদিনই কভার করতে পারি। তো সেটাই আমরা কিভাবে করতে পারি সেটা একটু আলোচনা করব। দেখেন, এভাবে কিন্তু আমরা প্রিলিমিনারিতে উত্তীর্ণ হওয়ার জন্য যে কাট মার্কসটা আমরা যেটাকে বলি কাট অফ মার্কস বা যেটা প্রয়োজন প্রিলিমিনারিতে উত্তীর্ণ হতে, সেটা কিন্তু অল্প সময়ের মধ্যে আমরা আয়ত্তে নিয়ে আসতে পারি। এখন খেয়াল করেন যে এখানে আমরা কিন্তু এইভাবে কীভাবে পড়াটাকে ভাগ করতে পারি। ধরেন আপনি প্রথম দিন কি পড়বেন, দ্বিতীয় দিন কি পড়বেন, তৃতীয় দিন কি পড়বেন, এইভাবে আপনি কিন্তু ভাগ করে নিতে পারেন। হ্যাঁ, ডে ওয়ান প্রথম দিনে আপনি কি পড়বেন, ডে 2 দ্বিতীয় দিনে আপনি কি পড়বেন, এরকমভাবে ডে 3 তৃতীয় দিনে কি পড়বেন। হ্যাঁ, আমরা এইভাবে হয়তো বা ভাগ করে নিব। তবে এর পূর্বে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের পুরো বিষয়টা সম্পর্কে একটু আইডিয়া রাখতে হবে, এবং বিশেষ করে বিসিএসের বিগত বছরে যে পরীক্ষাগুলো হয়েছে সেই পরীক্ষাগুলোর প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে আমাদের পূর্ণাঙ্গ আইডিয়া রাখতে হবে। কারণ প্রত্যেকটা বিষয়ের প্রশ্ন বিশ্লেষণ সম্পর্কে যদি আমাদের আইডিয়া থাকে তবে সেখান থেকেই কিন্তু আমরা স্পেসিফিক কিছু টপিক খুঁজে বের করতে পারবো, যে টপিকগুলোকে টার্গেট করলেই আমরা প্রতিদিন 1 মার্কস 2 মার্কস করে পড়তে পারবো। হ্যাঁ, উদাহরণস্বরূপ আমি একটা বিষয় দিয়ে বোঝানোর চেষ্টা করি। খেয়াল করে দেখেন, আমরা যদি ধরি কথার কথা বাংলা সাহিত্য দিয়ে আমরা বোঝানোর চেষ্টা করতেছি। হ্যাঁ, ধরে নিচ্ছি বাংলা সাহিত্য। আচ্ছা, খেয়াল করেন বিসিএস পিডিতে যদি আমরা এরকম 130 মার্কস টার্গেট করি, বা যে কোনো পরীক্ষার জন্য বলা হয়ে থাকে 60% মার্কসটা কিন্তু মানে একটা অ্যাপ্রোপ্রিয়েট মার্ক, যে এই মার্কসটা পেলেই কিন্তু প্রিলিমিনারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যায়। তবে কখনো কখনো মার্কসটা একটু বেশি হতে পারে, সেক্ষেত্রে আমরা 60% মার্ক হয় 120। এখন পরীক্ষা একটু তুলনামূলক প্রশ্ন সহজ হচ্ছে, আবার প্রতিযোগিতাও বেড়ে যাচ্ছে, মার্কসটা হয়তো একটু বেশি প্রয়োজন হতে পারে। আমরা টার্গেট নিয়েছি 130+। হ্যাঁ, তো এই 130+ মার্কস পেতে হলে প্রত্যেকটা সাবজেক্টে আমাদের প্রায় 60 বা 70% মার্কস প্রয়োজন। সেই হিসেবে বাংলা সাহিত্যে প্রশ্ন হয় কতগুলো খেয়াল করে দেখেন। বাংলা সাহিত্যে এমসিকিউ প্রশ্ন হয় হচ্ছে 20টা। হ্যাঁ, আর আমাদের তাহলে এখানে প্রয়োজন কত দেখেন, 12 থেকে 14 এরকম একটা মার্কস প্রয়োজন। এখন এই 12 থেকে 14 মার্কস পাওয়ার জন্য তো সিলেবাসটা অনেক বড়। হ্যাঁ, অনেক বড় একটা সিলেবাস, আমরা কিভাবে অল্প সময়ের মধ্যে কভার করতে পারি, হ্যাঁ, বা আমরা কিভাবে মার্কস ধরে ধরে আগাইতে পারি। দেখেন, আমি এটা নিয়ে ইতিপূর্বে অনেকবার কথা বলেছি যে বাংলা সাহিত্য পড়ার সময় আমরা যদি বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করি তখন কিন্তু আমরা কিছু কমন টপিক খুঁজে পাই। হ্যাঁ, যে টপিকগুলো কিন্তু আমরা চাইলেই অল্প সময়ের মধ্যে কভার করে ফেলতে পারি। যেমন দেখেন, এখানে বেশ কিছু অংশ আছে। যেমন আমি যদি বলি যে প্রতি বছরই বিসিএস প্রিলিতে, হ্যাঁ, বাংলা সাহিত্যের দেখবেন এই যে একটা অংশ পত্রিকা নামের একটা অংশ আছে, যেখানে পড়াটা কিন্তু খুব বেশি না। হ্যাঁ, আপনি দেখবেন যে কোনো বইয়ে হয়তো বা 1 থেকে 2 পৃষ্ঠার একটা তথ্য আছে। পত্রিকার মধ্যে কী দেওয়া আছে, প্রথমে প্রাথমিকভাবে কিছু তথ্য দেওয়া আছে, একটা লিস্ট দেওয়া আছে, সেখানে পত্রিকার নাম দেওয়া আছে, প্রকাশন দেওয়া আছে, প্রকাশককে, এবং ওই পত্রিকার যদি বিশেষত্ব থাকে সেই বিশেষত্বটা দেওয়া আছে। দেখেন, এইটুকু তথ্য পড়তে আমার মনে হয় না যে একজন শিক্ষার্থীর 2 থেকে 3 ঘন্টার বেশি সময় প্রয়োজন হবে। হ্যাঁ, 2 থেকে 3 ঘন্টার বেশি সময় কিন্তু প্রয়োজন হবে না একজন শিক্ষার্থীর এতটুকু তথ্য পড়তে। তার মানে কি দাঁড়াচ্ছে, এইখান থেকে বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতি বছর 1 মার্কসের প্রশ্ন প্রত্যেক বছর আসে। হ্যাঁ, আর তিনি মাত্র 2 থেকে 3 ঘন্টা মানে কি 2 থেকে 3 ঘন্টা ব্যয় করে এখান থেকে প্রিলিমিনারির জন্য 1 মার্কস নিশ্চিত করতে পারছেন। তো এইটা আমি জাস্ট একটা টপিকের কথা বললাম। এরকম বাংলা সাহিত্যে আরও বেশ কিছু টপিক আছে। যেমন আমি বলতে পারি কি, দেখেন, উপাধি এবং ছদ্মনাম, বিভিন্ন কবি সাহিত্যিকদের যে উপাধি এবং ছদ্মনাম আছে সেখান থেকেও কিন্তু বিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় প্রতি বছর আসে এরকম না, তবে প্রায় কিন্তু 1 মার্কস বা 2 মার্কস আসে।
এইটা যদি আপনি পড়েন, দেখেন এই দুইটা অংশ পড়তে আমার মনে হয় না যে একজন শিক্ষার্থীর 2-3 ঘন্টা বা তার বেশি সময় প্রয়োজন হবে। তাহলে খেয়াল করেন, আপনি একটা দিনের মধ্যে ধরে নিচ্ছি 2.5 ঘন্টা, হ্যাঁ, আপনি 5 ঘন্টা পরেই বিসিএস প্রিলির জন্য 2 থেকে 3 মার্কস পড়তেছেন। এখন আমরা দিনের কতটুকু সময় প্রিলির জন্য ব্যয় করব, পড়াশোনার পেছনে ব্যয় করব, সেটা কিন্তু আমাদের অবশ্যই নিজস্ব বিষয়। এখন আমরা যদি ধরে নিই যে আমরা অন্তত কেউ 8 ঘন্টা, কেউ 10 ঘন্টা, কেউ 6 ঘন্টা, কি মানে এরকম একটা প্রতিদিন এরকম একটা নির্দিষ্ট সময় ধরে আমরা পড়াশোনা করব, তাহলে দেখেন আমার মনে হয় একদিনেই কিন্তু কেউ চাইলে পত্রিকা, উপাধি, ছদ্মনাম, অথবা যেমন এর সাথে যদি আমি বলি চর্যাপদ, হ্যাঁ, ইভেন চর্যাপদ পড়তেও কিন্তু খুব বেশি সময় লাগার কথা না, বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, হ্যাঁ, আপনি ধরে নিচ্ছি চর্যাপদ থেকেও প্রত্যেকটা প্রিলিতে বিসিএসে 1 থেকে 2 মার্কসের প্রশ্ন হয়। তাহলে দেখেন একদিন যদি আপনি পরিপূর্ণ সময় নিয়ে পড়াশোনা করেন, তাহলে একদিন সময়ের মধ্যেই দেখেন আপনি পত্রিকার অংশটা শেষ করতে পারছেন, উপাধি ছদ্মনামটা শেষ করতে পারছেন, ইভেন চর্যাপদটাও শেষ করতে পারছেন। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো যে একদিনের মধ্যেই হয়তো বা, আচ্ছা ধরে নিচ্ছে একটা পারলেনই না, হ্যাঁ, যেদিন বেশি পড়াশোনা করলেন সেদিন একটু বেশি করলেন, তো একদিনের মধ্যেই দেখা যাচ্ছে আপনার এখানে 1 মার্কস, এখানে 1 মার্কস, এখানে 1 মার্কস, ন্যূনতম 3 মার্কস, বেশিও হতে পারে, কিন্তু 4-5ও হয়ে যেতে পারে। তার মানে একদিনের মধ্যেই আপনি 3 থেকে 4 মার্কসের পড়া কভার করলেন, কারণ টপিকগুলো ছোট ছোট, আর এই টপিকগুলো থেকে পরীক্ষায় কখনোই প্রশ্ন মিসিং হয় না, হ্যাঁ। তো আমি এটা বাংলা সাহিত্য দিয়ে বোঝাইলাম যে বাংলা সাহিত্যের 20 মার্কসের মধ্যে আপনি যদি টার্গেট রাখেন বেশি, তাহলে কিন্তু আমাদের জন্য মুশকিল হয়। কিন্তু আমরা যদি 12 থেকে 14 মার্কস টার্গেট করি, দেখবেন এই 12 থেকে 14 মার্কসের জন্য আমাদের কি 1 সপ্তাহ, 7 দিন, 8 দিন এরকম পড়াশোনা করলে আমরা কিন্তু এই মার্কসটা অনায়াসেই তুলতে পারি, হ্যাঁ। তার মানে আমরা যদি ওভারঅল 130 মার্কস টার্গেট করি, তাহলে সেখানে যে আমাদের 10টা বিষয় রয়েছে, সেই 10টা বিষয়কে আমাদের কী করতে হবে, প্রথমে অ্যানালাইসিস করে নিতে হবে, হ্যাঁ। আপনি যদি অ্যানালাইসিস নিজে নিজে না করতে পারেন, আমাদের চ্যানেলে অ্যানালাইসিসের ভিডিও দেওয়া আছে, আপনি সেই ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে বিসিএসের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা হয়েছে এবং সেখান থেকে কোন টপিক, কমন টপিকগুলো খুঁজে বের করা হয়েছে যেখান থেকে পরীক্ষায় কোনো বছরই প্রশ্ন মিসিং হয় না, অর্থাৎ প্রত্যেক বছর এই টপিকগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবেই, হ্যাঁ, বা নর্মালি প্রশ্ন আসেই। আপনি সেই টপিকগুলো এখন নিজের মতন করে কিন্তু ভাগ করে নিতে পারেন, হ্যাঁ। নেওয়ার পরে আপনি কি করতে পারেন, এখন নিজের একটা রুটিন তৈরি করাবেন, সেটা কি যে ডে 1, হ্যাঁ, আপনি কতদিনের মধ্যে এই 130 মার্কসটা উঠাইতে চাচ্ছেন, হ্যাঁ, এটা কিন্তু নিজে ভাগ করতে পারবেন। ভাগ করার পরে আপনি এখন ডে 1-এ আসেন, মানে প্রথম দিন আপনি কি পড়বেন, হ্যাঁ। এখন প্রথম দিনে আপনি বাংলা সাহিত্য থেকে 1 মার্কস হয়তো বা কি আপনি আজকে টার্গেট করলেন, আজকে আমি পুরো দিন বাংলা সাহিত্য পড়বো, এইভাবে আপনি সাজাইতে পারেন, মানে আপনার রুটিন করতে পারেন। অথবা যদি আপনার এইভাবে ভালো না লাগে যে না আমার বাংলা সাহিত্য একদিনে পড়তে ভালো লাগতেছে না, বা যে কোনো একটা বিষয় আমি একদিনে পড়বো না, আমি বিভিন্ন বিষয় থেকে ছোট ছোট যে টপিক বা যেটাই হোক না কেন, আমি বিভিন্ন বিষয় থেকে এখান থেকে 1 মার্কস, এখান থেকে 1 মার্কস, এখান থেকে 1 মার্কস এইভাবে পড়বো, তাহলে আপনি হয়তোবা বাংলা সাহিত্যের পত্রিকাটা আজকে পড়লেন, হ্যাঁ, অথবা সাথে হয়তোবা ম্যাথের ছোট্ট একটা চ্যাপ্টার, হয়তোবা সূচকের একটা অধ্যায় আপনি করে ফেললেন, হ্যাঁ, অথবা আপনি বাংলাদেশ বিষয়াবলীর যে কোনো একটা চ্যাপ্টার, হয়তোবা কৃষির সম্পদটা পড়ে ফেললেন, হ্যাঁ। এইভাবে কিন্তু আপনি প্রত্যেকটা বিষয়ের যে কমন টপিকগুলো আছে বা যেখান থেকে পরীক্ষায় প্রশ্ন হয়, সেই টপিকগুলো সিলেক্ট করে করে কিন্তু আপনার যেইভাবে পড়তে ভালো লাগে, একদিনে একটাই বিষয় অথবা একদিনে অনেকগুলো বিষয়, কিন্তু অবশ্যই সেটা কি মার্কস হিসাব করে করে, হ্যাঁ, যে আজকে আমি এত থেকে 2 মার্কস বা 3 মার্কস আরকে কভার করবো, এই 2-3 মার্কস কভার করার জন্য আমি কোন বিষয়ের কোন টপিকটা পড়বো, হ্যাঁ। একটা টপিক হয়তো বা ছোটো হচ্ছে, আরেকটা বড় পড়লাম, অথবা ফার্স্টের দিকে কি করলাম, এরকম ছোট ছোট অনেকগুলো টপিক আছে যে টপিকগুলো পড়লে আপনি অনায়াসে দেখবেন 70-80-90 মার্কস কভার করা যায়, হ্যাঁ, ছোট ছোট খুব বেশি টপিক, বড় টপিক না। আপনি ফার্স্টের দিকে কি করলেন, এই টপিকগুলোকে সিলেক্ট করলে খুব অল্প সময়ের মধ্যে প্রতিদিন টার্গেট নিলেন যে কোনো দিন 3 মার্কস, কোনো দিন 4 মার্কস, কোনো দিন 2 মার্কস, এভারেজে হয়তোবা আপনি এইভাবে টার্গেট করে করে অল্প সময়ের মধ্যেই দেখা যাচ্ছে যে আপনি একদিনে 2-3 মার্কস হলে কি হবে, দেখেন 1 মাসের মধ্যেই কিন্তু আপনার মানে 60 মার্কস বা 70-80 মার্কসের প্রস্তুতি, ইভেন 60 মার্কসের উপরে প্রস্তুতি কিন্তু 1 মাসের মধ্যেই নেওয়া সম্ভব হয়ে যাবে যদি আপনি এইভাবে ডে অনুযায়ী প্রস্তুত করেন, হ্যাঁ, যে আজকে প্রথম দিনে আমি 3 মার্কস পড়বো, দ্বিতীয় দিনে আমি 2 মার্কস পড়বো, তৃতীয় দিনে আবার এরকম ছোটো ছোটো টপিক পাচ্ছে 2 মার্কস বা 3 মার্কস পড়বো। তাহলে দেখেন 1 মাসের মধ্যে যখন আপনার 60+, হ্যাঁ, 60-70% বা পার্সেন্ট না, 60 মার্কস 70%, 70 মার্কস এরকম আপনি কভার করে ফেলতে পারতেছেন, তখন কিন্তু অটোমেটিক আপনার একটা কনফিডেন্স চলে আসবে যে 1 মাসের মধ্যে আমার 60 মার্কসের বিসিএস প্রিলির জন্য 60 মার্কস 70 মার্কসের পড়া কভার হয়ে গেছে, তাহলে পরের মাসে মনে হয় আমি আর একটু ইফোর্ট দিলেই মনে হয় এটা 100-তে ঠেকবে, হ্যাঁ, তার পরের মাসে একটু চেষ্টা করলেই মনে হয় এটা আমার 120 পার হয়ে যাবে। তো এইভাবে যদি আমরা প্রত্যেকটা বিষয়ের এই টপিকগুলো সিলেক্ট করে করে এইভাবে নিজের মতন করে একটা নির্দিষ্ট সময়, হ্যাঁ, নিজেকে একটা সময় দিই যে আমি এতদিনের মধ্যে কভার করব, সুতরাং এতদিনের মধ্যে কভার করতে গেলে আমার প্রত্যেকটা সাবজেক্টের যে টপিকগুলো আছে এই টপিকগুলোকে আমাকে এত মার্কস কভার করতে হবে, হ্যাঁ। তাহলে আমাকে ফার্স্ট কাজটা কি হচ্ছে, প্রথম
প্রথম কাজটা হচ্ছে আমাদের বিগত বছরের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা, সেখান থেকে কিছু কমন টপিক খুঁজে বের করা, তারপরে নিজে একটা সময় ঠিক করা যায় এতদিনের মধ্যে আমি শেষ করব। সেই সময়ের সাথে মিল রেখে আমার এই টপিকগুলোতে প্রতিদিন যে মার্কসটাতে ভাগ হয় সেই মার্কসটাতে ভাগ করে নেয়। তারপরে দিনের একটা দৈর্ঘ্য অনুযায়ী আমি যতটুকু পড়াশোনা করব সেটার সাথে মিল রেখে আমরা প্রতিদিন যদি এইভাবে পড়ালেখা করতে পারি, তাহলে ইনশাল্লাহ খুব অল্প সময়ের মধ্যে, মানে আপনি যতদিনের মধ্যে যেভাবে চাচ্ছেন সেভাবেই কিন্তু আপনি মার্কস ধরে ধরে 45তম BCS প্রিলিমিনারির আগে সম্পূর্ণ পড়াটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন, পড়তে পারেন, এমনকি রিভিশনও করতে পারেন। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। তো এইভাবে ফলো করলে ইনশাল্লাহ আপনারাও খুব শীঘ্রই মানে পরীক্ষার জন্য খুব ভালো কিছু করবেন, এটা আশাবাদ ব্যক্ত করতেছি। তো আজকের মতো আমরা আর বেশি আলোচনা বাড়াচ্ছি না, সামনের দিন নতুন কোনো টপিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত প্রত্যেকেই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।